হংকংয়ের একটি আবাসিক এলাকায় দুঃসহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন 7 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বহু মানুষ এখনও ভবনের ভেতরে আটকা থাকতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে 26 নভেম্বর বিকেল 2:51 উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াংফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে। পরপর কয়েকটি উঁচু টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। ফায়ার সার্ভিসের পাশাপাশি জরুরি সেবাদানকারী সংস্থাগুলো আগুন নেভাতে কাজ করছে। এ সময় দমকলের কিছু সদস্য আহত হন। চায়না ডেইলির তথ্য অনুযায়ী আহতদের এলিস হু মিউলিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অব ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় মিডিয়া জানায় বেশ কয়েকজন এখনও ভেতরে আটকা রয়েছেন। আগুনের তীব্রতা বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে টাওয়ারগুলোর বাইরের দিকে থাকা ভাড়ার খাঁচা বা কাঠামো, যা দ্রুত আগুন উপরের দিকে ছড়িয়ে দেয়। বাসিন্দাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ওয়াংফুক কোর্টে মোট 8টি ব্লক এবং প্রায় 2000 আবাসিক ইউনিট রয়েছে। এদিকে এর আগের দিন 25 নভেম্বর ঢাকা মহানগরের মহাখালীর করাইল বস্তির আগুনও প্রায় 5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বিশেষ বৃষ্টি ইউনিট। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।